মোবাইলে ওয়াইফাই স্পিড বাড়াবেন কিভাবে? 2025 সালে সম্পূর্ণ নতুন উপায়ে আপনি চাইলে আপনার ফোনের ওয়াইফাই স্পিড আপনি আগের চাইতে 2 থেকে 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনার ফোনের ওয়াইফাই স্পিড আপনি বাড়াবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আরেক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। তারপর এখান থেকে খুঁজে বের করবেন রিসেট নেটওয়ার্ক নামের অপশন। যদি খুঁজে না পান সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে রিসেট নেটওয়ার্ক লিখে, ঠিক আছে, বা নেটওয়ার্ক লিখলে চলে আসবে নেটওয়ার্কের যত অপশন রয়েছে। এখানে দেখেন লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস, আমি এখানে ওপেন করলাম। আপনারা ওপেন করবেন, তবে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে রিসেট নেটওয়ার্কটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রিসেট ফোন, মানে আপনার ফোনটা রিসেট করার জন্য, রেস্টোরি ফ্যাক্টর করার জন্য, আরেকটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক। তো আপনি রিসেট নেটওয়ার্ক যেটা ওটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ আছে, এখান থেকে রিসেটে ক্লিক করে আপনি আপনার ফোনের যে ওয়াইফাইটা আপনি রিসেট করে নেবেন নেটওয়ার্কটা, ঠিক আছে। যখন আপনি রিসেট নেটওয়ার্ক করে নেবেন তখন কি যেটা হবে আপনার কিন্তু যে ওয়াইফাই রয়েছে এই ওয়াইফাইটা কিন্তু আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য অবশ্যই আপনি পরবর্তী সময়ে আবার আপনি এটা নেটওয়ার্কটা আবার আপনি কানেক্ট করে নেবেন আপনি যদি ডিসকানেক্ট হয়ে যায়। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে খুঁজে বের করবেন আপনি যে বিল্ড নাম্বার নামের কোনো অপশন আছে কিনা। যদি অপশন খুঁজে না পান সার্চ বারে এসে আবার সেম অপশনে আপনি কাজ করবেন। এখান থেকে এসে সার্চ করবেন যে বিল্ড নাম্বার লিখে। দেখেন এখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে আবার সার্চ বারে যে সার্চ করব বিল্ড নাম্বার লিখে, আমার এখানে সার্চ করাই আছে, এই যে লিখে দিলাম বিল্ড নাম্বার, দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার লিখলাম। তারপরে এখানে কিন্তু বিল্ড নাম্বার অপশন চলে আসছে। এটা সফটওয়্যার ইনফরমেশনে কিন্তু এটা আছে। আমি যদি এখানে সফটওয়্যার ইনফরমেশনে যদি ক্লিক করেন নিচের দিকে দেখেন যে বিল্ড নাম্বার লেখা আছে। বিল্ড নাম্বার আপনি ক্লিক করবেন। আপনি এখানে কয়েকবার ক্লিক করতে হবে, এখানে 1-2 বার ক্লিক করলে হবে না, 8-9 বার আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে আপনার লকটা এখান থেকে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু এখান থেকে দেখবেন যে ডেভেলপার অপশনটা কিন্তু এনাবেল হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করার পর নিচের দিকে দেখেন যে ডেভেলপার অপশনটা কিন্তু এখন অন হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখন এই ডেভেলপার অপশনে আপনি ক্লিক করবেন। এই ডেভেলপার অপশনটা কিন্তু আগে হাইড করে থাকে, বিল্ড নাম্বার থেকে আপনাকে অন করতে হয়। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, ডেভেলপার অপশন আসার পরে দেখবেন যে ওয়াইফাই ভার্বস নামের কোনো লগইন অপশন আছে কিনা। দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইফাই ভার্বস লগইন, এটা কিন্তু অফ করা আছে, আপনি এটা অন করে দেবেন। তো এটা আমি অন করে দিলাম। এখন থেকে যেটা হবে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা ইনফরমেশনটা এটা অটোমেটিক্যালি এখন এটা ডেভেলপ হয়ে যাবে, মানে এখন আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু আগের চাইতে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। আপনি সম্পূর্ণ ফুল স্পিডে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, অনেক সময় দেখেন আপনার এগুলো সেটিংস করার পরে কিন্তু যে ওয়াইফাই আপনি ব্যবহার করছেন ওয়াইফাই কিন্তু তারপরে কিন্তু হয় না কানেক্টেড হলেও এখান থেকে স্পিডটা অনেক কম হয়ে যায়। কারণ সেটা হচ্ছে আপনাকে এই জন্য যে ওয়াইফাই আপনি রাউটার নিয়েছেন ওই রাউটার থেকে কিন্তু অনেক সময় নেটওয়ার্কটা স্লো করে দেওয়া হয়, বা যারা আপনাকে ব্রডব্যান্ড বলেন বা ওয়াইফাই লাইন দিয়েছে ওদের ওখান থেকে কিন্তু ওয়াইফাইয়ের এই সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি এটা তারা ডাউন করে দেয়। যদি ডাউন করে দেয় তাহলে কিন্তু এখান থেকে যতই আপনি কানেক্ট করেন যতই আপনি সেটিংস করেন কিন্তু হবে না। এর জন্য আপনি তাদের সাথে কথা বলেন, তাদের ওখান থেকে আপনি স্পিডটা বাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।